আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ঘুমালেন? জেগে আছেন? সালামের জবাবটা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে জামাত শিবির থাকে সেখানে তো শয়তানও থাকতে পারে না। জামাত শিবির শ্রমিক যুবক যেই আন্দোলনে নেতৃত্ব দেয় সেই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে আসি না। 28 অক্টোবরে রক্ত দিয়েছিলাম শহীদ নিজামী মুজাহিদ এবং আমাদের নেতৃবৃন্দকে রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির যে বেড়িবাঁধ দিয়েছিল, নিজামী সাহেবের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিল, কামান গোলা বারুদ গুলি বর্ষণ জামাত শিবিরের কর্মীদেরকে দমাতে পারে নাই। আর তোমরা সব দল একত্রিত হয়েও জামাত ইসলামের বিরোধিতা করে ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ, জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। কিসের ভয় দেখাও? আমার একদিন একজন ফোন দিয়ে বলছে, চেয়ারম্যান সাহেব কালেমা পড়ে রেডি হন। কেন? বলছে আপনার দিন শেষ। আমি বললাম যে আমরা জীবনটাকে ডান পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই, আমরা সর্বদা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তুমি আমাকে কিসের মৃত্যুর ভয় দেখাও? আমার জান শেষ হোক শেষ, আগামীর বাংলাদেশটা হোক ইসলামের বাংলাদেশ। সাইদি সাহেব জীবন দিয়েছে, আমরা তো নক্ষত্রগুলোকে হারাইছি ভাই। আমরা তো আমাদের গোল্ডেন, আমাদের নক্ষত্রগুলো, আমাদের সূর্যগুলো, আমরা চন্দ্রগুলো, আমরা চাঁদের কিরণগুলোকে হারিয়েছি। আর আমরা বাশার ভাই, তোফায়েল ভাই, রাশেদ ভাই, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসো, আমাদের জীবন নাও, রক্ত নাও, এই বাংলাদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কোনো ভয় দেখে লাভ নেই। সম্মানিত ভাইরা আমার, আমাদের এখানে মেহমান আছেন, কথা বলবেন, আরো বিশেষ অতিথিবৃন্দ আছেন, কথা বলবেন। আমরা এখানে অনেক অমুসলিম ভাই, যারা সনাতন ধর্মীর ভাই আছেন, তারাও আমাদের মাঝে একাত্মতা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মানুষ এখন বুঝে গেছে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, মানুষের সামাজিক নিরাপত্তা, এটা সব দলকে দেখা গেছে। সব দল দেখা শেষ। এখন সব ধর্মের অবাধ সুন্দরভাবে যদি বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশ করতে চাই, তাহলে জামাত